যদি ছোট্ট আরেকটা প্রশ্ন করা হয় তাহলে ভাইয়ের জবান বন্ধ হয়ে যাবে। প্রশ্ন করার আগে ছোট্ট একটা দৃষ্টান্ত। এই কথাটা এর আগেও আমি গত রমজানে বলেছিলাম। এখানে এই নারুলের ভিতরে একটা কৃষি ফার্ম আছে না, এখানে পাশেই। এই কৃষি ফার্মের ভিতরে এখন মনে করেন আমের সিজন চলতেছে। ওই সময় যখন আমি দৃষ্টান্ত দিয়েছিলাম তখন এই আম দিয়ে দৃষ্টান্ত দিয়েছিলাম। মনে করেন কোন মানুষ আমের সিজন আসতেছে, এখন মনে মনে ভাবতেছে যে অমুকের তো আমের বাগান আছে 20 বিঘা জায়গার উপরে, আমার তো আমের বাগান নাই, আবার টাকা পয়সাও নাই। ভালো আম কিনতে গেলে 1 কেজি আমের দাম 200 টাকা, আমি দিনে কামাই করি 100 টাকা, তাহলে কেমনে হবে? আমার তো আম খেতে ইচ্ছা করবে। এই মানুষ মনে মনে প্ল্যান প্রোগ্রাম করলো, যখন মানুষেরা আম খেয়ে আটি অঙ্কুর বিচিকে ফেলে দিবে তখন আমি ওই বিচিকে সংরক্ষণ করব। আমি আমার জায়গা, আমি আমার জমিতে ওই বিচিকে রোপণ করব। 1 বছর 2 বছর ক্রমান্বয়ে 5 বছর পরে হলো আমার গাছের ভিতরে একটা নয় শত শত আম ধরবে। আমি শুধু নিজে নয় পরিবারকে নিয়ে উপভোগ করব। এবার বান্দা মনে করেন 2টা অঙ্কুর বা আটি বা বিচি জমিনের ভিতরে রোপণ করেছে। গতানুগতিক যখন 15 দিন হয়, এক বিচি থেকে ছোট্ট একটা গাছের মাথা বের হয়েছে, লতা পাতা বের হয়েছে, 2টো পাতা বের হয়েছে। বোঝা যায় যে এই বিচি থেকে, অঙ্কুর থেকে, শ্বাস থেকে পাতা বের হলো। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, আরেক বিচি থেকে কিছুই বের হয় না। এবার এই ভাই চিন্তা করলো আমাদের পাশেই তো কৃষি ফার্ম, যাই 2 আটিটা নিয়ে একটু কৃষি ফার্মে যাই, গিয়ে নালিশ দেব আমি 2টা বিচি জমিনে রাখছিলাম, এক বিচি থেকে গাছ বের হলো, আরেক বিচি থেকে গাছ বের হয় নাই কেন? তো কৃষি ফার্ম থেকে উত্তর আসে যে ভাই 2টা বিচি 2টা অঙ্কুর আপনি জমিনে রাখছিলেন ঠিক আছে, কিন্তু 2টার ভিতরে একটা শ্বাস, ভিতরে যে নরম অংশ থাকে, এই নরম অংশ একটার ভালো ছিল, এজন্য জমিনের উপরে আপনি লতা পাতা দেখতে পেয়েছেন, গাছ বের হয়েছে। 5 বছর পরে গাছে আম ধরবে, আপনি পরিবার নিয়ে উপভোগ করবেন। আরেক শ্বাস, আরেক আটির শ্বাসটা ছিল নষ্ট, এজন্য তা থেকে গাছ বের হয় নাই, গাছ এখন বের হয় নাই, 10 বছর পরেও বের হবে না। ঠিক তেমনই একই কথা যে মুসলমান চালাকি করে বলে যে আল্লাহ পাক রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। নবী হাদিসে বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। হাদিসের মধ্যে আসছে ওয়া আশারা বিউসবাইহি ইলা সাদরিহি, নবী সিনার দিকে ইশারা করে বলেন তাকওয়া অন্তরের জিনিস, তাকওয়া মানুষের অন্তরে থাকে। চালাক মুসলমানও বুঝে যে তাকওয়া অন্তরে থাকে মানে আমার রোজা রাখার দরকার নাই। না ভাই, আপনি ভুলের ভিতরে আছেন। আপনার অন্তর এতটাই পচে গেছে যার ফলে ওই পচা অঙ্কুরের মতো, পচা শ্বাসের মতো ইবাদত করতে হবে, ইবাদত তো করেন না, বরং আবার ইবাদতের বিপক্ষে আপনি দলিল প্রমাণ পেশ করে থাকেন। অথচ আল্লাহ এই রমজান মাস উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন ইবাদত করার জন্য। ওই কপাল পরা মানুষ ইবাদত করে না, আবার কোরআনের আয়াত, আবার বিভিন্ন যৌক্তিক কথা দিয়ে নিজের কথার দলিল প্রমাণ পেশ করে। দলিল প্রমাণের প্রয়োজন নাই। অন্তর এ পর্যন্ত পড়েছে যেই অন্তরে আপনি ভালো মন্দ যাচাই করতে অক্ষম। কিছু মানুষ নেশা করতে করতে এ পর্যায়ে পৌঁছে যায়, ও ভালো এটা দুধ না মদ অনির্ণয় করতে পারে না। ঠিক আমাদের এই সমাজে কিছু মুসলমান ভাই, মুসলমান বন্ধুগণের হালত এমন হয়ে গেছে যে না, আল্লাহ পাক রোজা দিয়েছেন, ও রোজা রাখবে, রোজা তো রাখেই না, বরং যারা রোজা রাখে তাদেরকে নিয়ে উপহাস করে। ও নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়ে না, যারা 20 রাকাত পড়ে তাদেরকে নিয়ে উপহাস করে। নিজে তেলাওয়াত পারে না, শিখেও নাই, যারা তেলাওয়াত করে তাদেরকে নিয়ে উপহাস করে। নিজে টুপি পরে মসজিদে যায় না, যারা যায় তাদেরকে নিয়ে উপহাস করে। নিজে মসজিদে নামাজ পড়তে যায় না, যারা যায় তাদেরকে নিয়ে উপহাস করে। নিজে দরুদ শরীফের আমল করে না, যারা করে তাদেরকে নিয়ে উপহাস করে। আকুল আবেদন থাকবেন, আপনি পারেন চাই না পারেন। এ কথা উলামায়ে কেরামগণ ইলেকশনের সময় বলতেন। আমি ইলেকশনের এ পক্ষেও না ও পক্ষেও না, এই জন্য ওই সময় বলি নাই। একটা হলো ইসলামের বিরোধিতা করা। আমি একটা জিনিস পারি কিন্তু করি না,
এটা একটা ভিন্ন রূপ। আরেকটা জিনিস হলো আমরা এই জিনিসকে পছন্দ করি না। যেমন কোন মানুষ নামাজ চাইলে পড়তে